শুরুতে আপনাদের দেখাবো ঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করতে এসেছিলেন বিডিও দপ্তরের কর্মীরা, আর তাদের রাস্তা গাছের গুঁড়ি ফেলে আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকার। অভিযোগ 150-রও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঝড়ে, আর মাত্র 6 জনের জন্য ত্রাণ নিয়ে এসেছেন বিডিও দপ্তরের কর্মীরা। এই অভিযোগ তুলে কর্মীদের ঘেরাও পর্যন্ত করে রাখেন স্থানীয় বাসিন্দারা। আমাদের ইলেকশনের আগে লাগবে যদি মাথা ঢুকানোর জায়গা। দেখতে পাচ্ছেন বিডিও দপ্তরের কর্মীরা যখন আসেন ত্রাণ বিলি করতে, তাদের রাস্তা গাছের গুঁড়ি ফেলে আটকে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ মূলত এটাই যে 150-রও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর মাত্র 6 জনের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছে। এই ঘটনা দক্ষিণ সুকান্তনগর এলাকার জলপাইগুড়ির। একেবারে যখন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আটকে দিচ্ছেন তাদের পথ, সেই মুহূর্তের ছবি দেখছেন। শুধু এইখানেই থেমে থাকেননি তারা, বিডিও দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ পর্যন্ত দেখাতে থাকেন তারা। আপনারা জানেন যে এই মিনি টর্নেডোয় 3টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনার পর প্রায় 4 দিন হতে চলল, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তারা তুলছেন। এমনকি পানীয় জলও পর্যাপ্ত মিলছে না বলে অনেক জায়গা থেকে অভিযোগ সামনে আসছে। এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া পারতো, সে তারা পাইলো না। আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6টা লিস্টের নাম হইলো কেন? সবার তো হওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। সেই লিস্টে কে পাঠাইছে? আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না। সমস্যা এইখানে 300 মানুষের ক্ষতি হয়েছে, 6টা মানুষের লিস্টে নাম আসছে। সেই নাম লিস্টটা কে পাঠিয়েছে পঞ্চায়েত কিছুই জানে না। আজকে সকালে 6টা নামে যে সামগ্রী সব আসছে, কিন্তু সেই 6টা নামের ওনাদের কোনো ক্ষতি হয়নি। 2টা নামে আমরা জেনেছি যে 2টা নাম ওরা উপযুক্ত পাওয়ার, কিন্তু আর 4টা নামের পাওয়ার উপযুক্ত না কথা। কিন্তু সবার জন্য কোনো হেল্প করছে না সরকার। কেন করছে না? আমরা কি অন্যায় করেছি? ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে, আজকে আমরা অনেক বিপদে পড়েছি, ওরা কেউ আমাদের পাশে নেই। আমাদের এটাই দুঃখ। সবার এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়া পারতো, সে তারা পাইলো না। আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6টা লিস্টের নাম হইলো কেন? সবার তো হওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। সেই লিস্টে কে পাঠাইছে? আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না।